নমস্কার, সকলকে স্বাগত। নেট সেটের আলোচনায় আমাদের আজকের বিষয় মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। পূর্বের ভিডিওগুলোতে আমরা চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী ইত্যাদি আলোচনা করেছি। আজকে আমরা মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কে আলোচনা করব। শ্রীকৃষ্ণ বিজয় মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ অনুবাদ কাব্য আমরা জানি। এই শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরের আজকে আমরা আলোচনায় রেখেছি। আমাদের প্রথম প্রশ্ন, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কেন রচনা করেছিলেন? মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কেন রচনা করেছিলেন? উত্তর হবে লোকনিস্তারের জন্য। লোকনিস্তারের জন্য তিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন। চলে যাও পরের প্রশ্নে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে দেবদেবীর বন্দনা অংশে প্রথমে কোন দেব বা দেবীর বন্দনা আছে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে দেবদেবী বন্দনাংশে প্রথম কোন দেবীর বন্দনা আছে বা কোন দেবের বন্দনা আছে? উত্তর হবে রাধাকৃষ্ণের। পরের প্রশ্ন, মালাধর বসুর পিতা ও মাতার নাম কি? মালাধর বসুর পিতা ও মাতার নাম কি? মালাধর বসুর পিতার নাম ভগীরথ, মাতা হলেন ইন্দুমতী। পিতা ভগীরথ, মাতা ইন্দুমতী। পরের প্রশ্ন, কার উদ্যোগে বসুদেবের ও দৈবকীর বিবাহ হয়? কার উদ্যোগে বসুদেবের এবং দৈবকীর বিবাহ হয়? উত্তর হবে কংসের উদ্যোগে। কংস বসুদেব এবং দৈবকীর বিবাহের উদ্যোগ নেন। পরের প্রশ্ন, কৃষ্ণ ও বলরামের নামকরণ করেন কে? কৃষ্ণ ও তার ভ্রাতা বলরামের নামকরণ করেন কে? কৃষ্ণ বলরাম দুই ভাইয়ের নামকরণ করেন গর্গমুনি। উত্তর হবে গর্গমুনি। চলে যাব পরের প্রশ্নে। কৃষ্ণ ও বলরামের কি নামকরণ করেন? কৃষ্ণ ও বলরামের গর্গমুনি যে নামকরণ করেন, সে দুজনের নামকরণ কি করেন? কৃষ্ণের নামকরণ করেন রোহিণেয় এবং বলরামের নামকরণ করেন শঙ্কর্ষণ। কৃষ্ণ বলরামের নামকরণ করেন রোহিণীয় এবং শঙ্কর্ষণ। চলে যাব পরের প্রশ্নে। কৃষ্ণ কালীয় নাগকে প্রথমে সংহার করেন এবং তারপর প্রাণ দান করে কোথায় প্রেরণ করেন? কৃষ্ণ কালীয় নাগকে প্রথমে সংহার করেন এবং তারপর প্রাণদান করে কোথায় প্রেরণ করেন? উত্তর হবে রমণক দ্বীপে। রমণক দ্বীপে প্রেরণ করেন কালীয় নাগকে। পরের প্রশ্ন, কোন ঋতুতে গোপীগণ চণ্ডীব্রত করেছিলেন? কোন ঋতুতে গোপীগণ চণ্ডীব্রত করেছিলেন? উত্তর হবে শরৎকালে। শরৎকালে গোপীগণ চণ্ডীব্রত করেছিলেন। নেক্সট প্রশ্ন, কৃষ্ণ ও বলরাম অবন্তিপুরীতে কোনির নিকট 64 বিদ্যা শিক্ষা করেছিলেন? এটা হবে কোন মুনির নিকট? কৃষ্ণ ও বলরাম অবন্তিপুরীতে কোন মুনির নিকট 64 বিদ্যা শিক্ষা করেছিলেন? উত্তর হবে সন্দীপনী মুনির নিকট। সন্দীপনী মুনির নিকট 64 বিদ্যা শিক্ষা করেছিলেন। পরের প্রশ্ন, ব্রহ্মার পরামর্শে কার সঙ্গে বলরামের বিবাহ হয়? ব্রহ্মার পরামর্শে কার সঙ্গে বলরামের বিবাহ হয়? উত্তর হবে রেবত রাজার কন্যা রেবতীর সঙ্গে। ব্রহ্মার পরামর্শে রেবত রাজার কন্যা রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হয়। পরের প্রশ্ন, তৃণাবর্তকে কে বধ করেন? তৃণাবর্তকে কে বধ করেন? কৃষ্ণ। উত্তর হবে কৃষ্ণ।
মনে রাখতে হবে তৃণাবর্ত কিন্তু ব্যাঘ্র রূপ ধারণ করে এসেছিলেন। ব্যাঘ্র রূপ ধারণ করে আসার জন্য এসেছিল, তাকে কৃষ্ণ বধ করেছিল। পরের প্রশ্ন, দন্তবক্রকে প্রদ্যুম্ন কোন অস্ত্রের দ্বারা বধ করেন? দন্তবক্রকে প্রদ্যুম্ন কোন অস্ত্রের দ্বারা বধ করেন? উত্তর হবে অর্ধচন্দ্র বাণ দ্বারা। অর্ধচন্দ্র বাণ দ্বারা দন্তবক্রকে প্রদ্যুম্ন বধ করেন। পরের প্রশ্ন, কে স্যামন্তক মণি নিয়ে দ্বারকা ছেড়ে ভোজপুরে চলে যান? কে স্যামন্তক মণি নিয়ে দ্বারকা ছেড়ে ভোজপুর চলে যান? উত্তর হবে অক্রূর। অক্রূর স্যামন্তক মণি নিয়ে দ্বারকা ছেড়ে ভোজপুরে চলে যান। নেক্সট প্রশ্ন, বজ্রনাভের সেনাপতির নাম কি? বজ্রনাভের সেনাপতির নাম কি? উত্তর হবে তালজঙ্গ। তালজঙ্গ হলেন বজ্রনাভের সেনাপতি। নেক্সট প্রশ্ন, আঘাসুরকে কে বধ করেন? আঘাসুর যে অজগর রূপ ধারণ করে এসেছিল, সেই অজগর রূপধারী অঘাসুরকে কে বধ করেন? অঘাসুরকে বধ করেন কৃষ্ণ। কৃষ্ণ অজগর রূপধারী অঘাসুরকে বধ করেন। পরের প্রশ্ন, স্যামন্তক মণি নিয়ে অক্রূর দ্বারকা ছেড়ে ভোজপুরে যে চলে গেলেন, পূর্বের প্রশ্নে বললাম, সেই ভোজপুরে চলে গেলে তিনি চলে যাওয়ার পর কতদিন দ্বারকায় আর বৃষ্টি হয়নি? স্যামন্তক মণি নিয়ে অক্রূর দ্বারকা ছেড়ে ভোজপুর চলে গেলে কতদিন দ্বারকায় বৃষ্টি হয়নি? উত্তর হবে 12 বছর। 12 বৎসর কোনো বৃষ্টি হয়নি দ্বারকায়। পরের প্রশ্ন, স্যামন্তক মণির আসল মালিক কে? যে স্যামন্তক মণি কৃষ্ণ নিয়ে আর পরে দেখব এই রাজা সেই রাজার কাছে ট্রান্সফার হচ্ছে, সেই স্যামন্তক মণির আসল মালিক কে? স্যামন্তক মণির আসল মালিক হলেন সত্রাজিৎ। পরের প্রশ্ন, কলির মাহাত্ম্য শ্রবণে যুধিষ্ঠির কাকে রাজ্যদান করেন? কলির মাহাত্ম্য শ্রবণে যুধিষ্ঠির কাকে রাজ্যদান করেন? উত্তর হবে পরীক্ষিতকে। পরীক্ষিতের কাছে কলির মাহাত্ম্য শ্রবণ করার পর যুধিষ্ঠির তাকে রাজ্যদান করেন। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হলো, যক্ষ রাজার কন্যা যার সঙ্গে কৃষ্ণের বিবাহ হয় তার নাম কি? যক্ষ রাজার কন্যা যার সঙ্গে কৃষ্ণের বিবাহ হয় তার নাম কি? উত্তর হবে জাম্ববতী। যক্ষ রাজার কন্যা জাম্ববতীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়। পরের প্রশ্ন, বৎসাসুরকে কে বধ করেন? বৎসাসুরকে কে বধ করেন? সঠিক উত্তর হবে কৃষ্ণ। কৃষ্ণ বৎসাসুরকে বধ করেন। পরের প্রশ্ন, যক্ষরাজের কাছ থেকে স্যামন্তক মণি পাওয়ার পর কৃষ্ণ তা কাকে দান করেন? স্যামন্তক মণিটা যক্ষরাজের কাছে ছিল, সেই যক্ষরাজের কাছ থেকে স্যামন্তক মণি যখন কৃষ্ণ পেলেন, সেই মণিটা তারপর তিনি কাকে দান করেন? উত্তর হবে সত্রাজিৎকে। সত্রাজিৎকে দান করেন। পরের প্রশ্ন, প্রলম্বাসুরকে বধ করেন কে? প্রলম্বাসুরকে বধ করেন কে? যে প্রলম্বাসুর মায়ারূপ ধারণ করে এসেছিল, সে মায়ারূপধারী প্রলম্বাসুরকে কে বধ করেন? উত্তর হবে বলরাম। বলরাম প্রলম্বাসুরকে বধ করেন। পরের প্রশ্ন, সত্রাজিতের যে কন্যার সঙ্গে কৃষ্ণের বিবাহ হয় তার নাম কি? একটু আগে বললাম আমরা যে স্যামন্তক মণিটা কৃষ্ণ সত্রাজিৎকে দান করে দেন, তারপর সত্রাজিতের কন্যাকে বিবাহ করেন। সে সত্রাজিতের কন্যার নাম কি? উত্তর হবে সত্যভামা। পরের প্রশ্ন, ব্রহ্মা হবে। ব্রহ্মার পরামর্শে রেবত রাজার কন্যা রেবতীর সঙ্গে কার বিবাহ হয়? ব্রহ্মার পরামর্শে রেবত রাজার কন্যা রেবতীর সঙ্গে কার বিবাহ হয়? উত্তর হবে বলরামের। বলরামের সঙ্গে রেবত রাজার কন্যা রেবতীর বিবাহ হয়। পরের প্রশ্ন, বসুদেব
ও দৈবকীকে যদুবংশ ধ্বংসের সংবাদ কে দ্বারকায় পাঠিয়েছিলেন? বসুদেব এবং দৈবকীকে যদুবংশ ধ্বংসের সংবাদ কে দ্বারকায় পাঠিয়েছিলেন? উত্তর হবে দারুক। দারুক এই সংবাদটা বসুদেব এবং দৈবকী পাঠিয়েছিলেন যে যদুবংশ ধ্বংস হয়ে গেছে। পরের প্রশ্ন, মণি উদ্ধারের জন্য যক্ষরাজ জাম্ববানের সঙ্গে কৃষ্ণের কতদিন ধরে সংগ্রাম চলেছিল? মণি উদ্ধারের জন্য যক্ষরাজ এবং জাম্ববানের সঙ্গে কৃষ্ণের কতদিন ধরে সংগ্রাম চলেছিল? উত্তর হবে 12 দিন। 12 দিন ধরে সংগ্রাম চলেছিল। চলে যাব পরের প্রশ্নে। কে কৃষ্ণকে পারিজাত মাল্য দান করেছিলেন? কে কৃষ্ণকে পারিজাত মাল্য দান করেছিলেন? কৃষ্ণকে পারিজাত মাল্য দান করেছিলেন নারদ। নারদ কৃষ্ণকে পারিজাত মাল্য দান করেছিলেন। পরের প্রশ্ন, সীতার পরামর্শে সূর্য নন্দিনী যাকে কৃষ্ণ বিবাহ করেছিলেন তার নাম কি? সীতার পরামর্শে যে সূর্য নন্দিনীর সঙ্গে কৃষ্ণ বিবাহ হয়েছিল তার নাম কি? উত্তর হবে কালিন্দী। সূর্য নন্দিনী কালিন্দীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছিল এবং সেটা সীতার পরামর্শে। পরের প্রশ্ন, শিবের বরে কে সহস্র বাহু লাভ করেছিলেন? শিবের বরে কে সহস্র বাহু লাভ করেছিলেন? উত্তর হবে বানরাজ। বানরাজ শিবের বরে সহস্র বাহু লাভ করেছিলেন। পরের প্রশ্ন, কৃষ্ণের পুত্রের নাম কি? কৃষ্ণের পুত্রের নাম কি? কৃষ্ণের পুত্রের নাম হলো অনিরুদ্ধ। অনিরুদ্ধ হলেন কৃষ্ণের পুত্র। পরের প্রশ্ন, কৃষ্ণ কাকে বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন? কৃষ্ণ কাকে বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন? উত্তর হবে উদ্ধবকে। উদ্ধবকে কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। পরের প্রশ্ন, শাম্ব কার কন্যাকে হরণ করেছিলেন? শাম্ব কার কন্যাকে হরণ করেছিলেন এবং তার নাম কি? না শাম্ব অর্থাৎ অর্জুন পুত্র শাম্ব দুর্যোধনের কন্যাকে হরণ করেছিলেন, তার নাম হচ্ছে লক্ষণা। পরের প্রশ্ন, যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেন রাজাদের পরাজিত করে ধন আহরণের জন্য কে যেদিকে যান, অর্থাৎ ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা কোন দিকে গিয়েছিল? না, ভীম গিয়েছিল পশ্চিম দিকে, অর্জুন উত্তর দিকে, সহদেব দক্ষিণে আর নকুল উত্তরে। ভীমের সঙ্গে জরাসন্ধের কোন অস্ত্র দ্বারা যুদ্ধ হয়? ভীমের সঙ্গে মধ্যম পাণ্ডব ভীমের সঙ্গে জরাসন্ধের কোন অস্ত্র দ্বারা যুদ্ধ হয়? উত্তর হবে গদা দ্বারা, অর্থাৎ গদা যুদ্ধে ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, কার নির্দেশে ভীম জরাসন্ধের সংযুক্ত দেহ দ্বিখণ্ডিত করেন? কার নির্দেশে ভীম জরাসন্ধের সংযুক্ত দেহ দ্বিখণ্ডিত করেন? কৃষ্ণের নির্দেশে। কৃষ্ণ নির্দেশ করেছিল যে ঠিক ওই যুক্ত অংশটাতে আঘাত করার জন্য, তারপরেই ওটা দ্বিখণ্ডিত করেন। পরের প্রশ্ন, দুর্যোধন স্থল ভেবে জলে পতিত হয়েছিলেন কার নির্মিত পুরীতে? কার তৈরি করা পুরীতে দুর্যোধন স্থল ভেবে জলে পতিত হয়েছিলেন? উত্তর হবে ময়দানব নির্মিত পুরীতে। ময়দানব নির্মিত পুরীতে দুর্যোধন স্থল ভেবে জলে পতিত হয়েছিলেন। পরের প্রশ্ন, বজ্রনাভের আদেশে কে রামায়ণ নাটক অভিনয় করেছিলেন? শ্রীকৃষ্ণ বিজয়ে উল্লেখ আছে যে রামায়ণ নাটক অভিনয় হয়েছিল, কিন্তু সেটা বজ্রনাভের আদেশে অভিনয় হয়েছিল। প্রশ্ন হচ্ছে বজ্রনাভের আদেশে কে রামায়ণ নাটক অভিনয় করেছিলেন? উত্তর হবে ভদ্রনট। ভদ্রনট রামায়ণ নাটক অভিনয় করেছিলেন। পরের প্রশ্ন, সূর্য উপলক্ষে স্নানার্থে স্ত্রী পুত্র সহ
শ্রীকৃষ্ণ কোথায় গিয়েছিলেন? অর্থাৎ উত্তর হবে প্রভাসে। শ্রীকৃষ্ণ স্ত্রী পুত্র সহ প্রভাসে গিয়েছিলেন সূর্য স্নান উপলক্ষে। পরের প্রশ্ন, কৃষ্ণ কোথা থেকে দৈবকীর 6 পুত্রকে উদ্ধার করেন? দৈবকীর যে 6 পুত্র যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই 6 পুত্রকে কৃষ্ণ কোথা থেকে উদ্ধার করেন? উত্তর হবে পাতালে বলিরাজের ভবন থেকে। পাতালে বলিরাজের ভবন থেকে কৃষ্ণ দৈবকীর 6 পুত্রকে উদ্ধার করেন। শেষ প্রশ্ন, গ্রন্থপাঠের ফল বর্ণিত হয়েছে গ্রন্থের কোন অংশে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কোন অংশে গিয়ে গ্রন্থপাঠের ফল বর্ণিত হয়েছে? উত্তর হবে গ্রন্থের একেবারে শেষ অংশে। গ্রন্থের একেবারে শেষ অংশে গিয়ে গ্রন্থপাঠের ফল বর্ণিত হয়েছে। আজকে এই 40টাই প্রশ্ন আলোচিত হলো। পরবর্তী দিন আরও আলোচনা হবে। সকলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।